প্রবাসী, এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে। যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন, সরকারি সিস্টেমে প্রেরণ করেন, তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে, তার নো ভিসাটি নবায়ন হবে। যদি এটি না করেন তাহলে পাসপোর্ট এবং নো ভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো এতক্ষণ শুনলেন এই মাদারবোর্ডের কথা। তো আসলে আমি বলতে চাই যে প্রবাসীরা কি তোর বাপের টাকা থেকে আসছে নাকি তোর বাপের টাকা দিয়া প্রত্যেকটা প্রবাসী বিদেশে পাঠাইছস, নাকি নির্দিষ্ট কোনো সুযোগ সুবিধা দিতেছস যে যার জন্য প্রবাসীদের বাধ্যতামূলক টাকা পাঠাইতে হবো, বাধ্যতা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বাংলাদেশে পাঠাইতে হবো। এ মাদারবোর্ড, মাদারবোর্ডের ঘরে মাদারবোর্ড, মাদারবোর্ড তকার কি কমু আবার কি করলি যে এইটা না পাঠাইলে বাংলাদেশের পাসপোর্ট বহন করবে কিনা বা নাগরিকত্ব থাকবে কিনা সেটা নিয়ে বিবেচনা করা লাগবে। এই জানোয়ার, তারা তো চলস, তগের যে বেতন, তগের যে প্রশাসনিক যত কর্মকর্তা সবাই তো জনগণের টাকায়, প্রবাসীও বাদ দিলাম, জনগণের টাকায় চলস। তো তোরাই তো কামলা, তোরা আবার আর একজনের নাগরিকত্ব থাকবো কিনা না থাকবো সেটা তোরা কিভাবে ঠিক করে? তগরের নাগরিকত্ব থাকবো কিনা সেইটা ঠিক করবো জনগণ। মাদার বোর্ডের মাদার বোর্ড। তো বন্ধুরা, আপনাদের সর্বোচ্চ কমেন্ট আশা করতেছি এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই মাদারবোর্ডকে কি করা যায় আর এই মাদারবোর্ডকে কি বলা যায়। তো সবার মতামত আশা করতেছি। আসসালামু আলাইকুম।